নমস্কার, আমি মৌসুমি। আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘুম থেকে উঠেই বিছানায় বসে এত সুন্দর মনোরম দৃশ্যটা দেখে আমার তো বিছানা ছেড়ে উঠতেই ইচ্ছে করছিল না, কিন্তু আজকে তো উঠতেই হবে, কারণ বেশ একটু তাড়াহুড়ো রয়েছে। তাই সকালে উঠেই আমি বানিয়ে ফেলেছিলাম ডিম আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ভাত। কারণ ফার্স্ট সকালে উঠেই না খুব একটা হেভি জিনিস খেতে আমার খুব একটা ভালো লাগে না, আর ও ঠিকঠাকভাবে খেতে চায় না। তো সেই জন্য সকালে উঠে খাবার খেয়ে আমরা আজকে বেরোবো সিটি রেজিস্ট্রেশন অফিস। কারণ এখানে আসার পর আপনাকে কিন্তু সিটি রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশনটা করাতেই হবে। তো বেশ একটু তাড়া ছিল, সেই জন্য আমি খেয়ে নিচ্ছিলাম। খেয়ে নিয়ে বাইরে দেখি এরকম রোদ ঝলমলে পরিবেশ। তো দুজনে মিলে বেরিয়ে পড়েছি। আর আমি তো বলেইছিলাম আমার বাড়ির ঠিক অপোজিটেই রয়েছে বাস স্ট্যান্ড, তো খুব বেশি দূরে নয়। তো এখানে দুজন মিলে অপেক্ষা করছিলাম, কারণ বাস এখনও আসতে 2 মিনিট দেরি রয়েছে। আস্তে আস্তে বাসে আমরা উঠে পড়েছি, বাস চলে এসেছে। হঠাৎ করে বাস থেকে নেমে দেখি আমাদেরকে যে সিটি রেজিস্ট্রেশন অফিসের লোকেশনটা দেখাচ্ছে, অলরেডি এর আগে আমরা এখান থেকে ঘুরে গেছি। আপনাদের মনে আছে না, ক্যাথিড্রালে একদিন আমরা ঘুরতে এসেছিলাম, তো দেখলাম অফিসটা ঠিক ক্যাথিড্রালের পাশেই। তো বেশ কাজ সেরে নিলাম, কাজ সেরে নিয়ে বেরিয়েছি, অমনি ও বলল পাশেই রয়েছে ডিএম। তো এখানে বহু জিনিসপত্র পাওয়া যায়, বিশেষ করে মেয়েদের জন্য তো অবশ্যই, কারণ এখানে বহু কসমেটিক্স পাওয়া যায়। আপনার যে ব্র্যান্ড বা যে ব্র্যান্ডটা আপনি পছন্দ করেন, সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনি এখানে পাবেন। এই দেখুন বড় বড় করে এখানে লেখা রয়েছে লোরিয়াল। তো ও আমাকে বলল যে একবার ঢুকে দেখা যেতে পারে, তো সেই জন্য আমিও ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। তো এই দেখুন এখানে নেল পলিশ, ব্রাশ, বিভিন্ন রকমের লিপ গার্ড ছিল, বিভিন্ন রকমের লিপ বাম ছিল, লিপ গ্লস ছিল। আমি একটা জিনিস দেখলাম এখানে ভীষণই ভালো, এখানে লিপ গ্লসের না বিভিন্ন ভ্যারাইটি রয়েছে। তো আমার তো ভীষণই ভালো লাগছিল। এই দেখুন এখানে তো পুরো ঝুড়ি ভর্তি ভর্তি করে জিনিসপত্র রয়েছে, এত জিনিসপত্র মানে প্রচুর। আর এখানেতে দেখলাম নিভিয়ার প্রচুর প্রোডাক্ট রয়েছে, প্রচুর অজস্র প্রোডাক্ট নিভিয়ার। মানে আমি ইন্ডিয়াতেও দেখেছি, কিন্তু এখানে যেন আরও বেশি নিভিয়ার কালেকশান রয়েছে, মানে এত ভ্যারাইটি হয়। আমি তো এসে তো প্রায় অবাকই হয়ে গেছি এইসব দেখে। এখানেতেও প্রচুর জিনিসপত্র ছিল। এত জিনিস কাকে ছেড়ে কাকে দেখবো সেটাই ভাবছি। আপনারা চাইলেই এগুলো ভিজিট করতে পারেন, কারণ ডিএমটা ভীষণই পপুলার এখানে জার্মানিতে। তো এখান থেকে জিনিসপত্র আপনি কালেক্ট করে নিয়ে আপনি নিজেও চেক ইন করে নিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারেন অনলাইন, অথবা আপনাকে লাইনে দাঁড়াতে হবে, তারপর আপনি পেমেন্ট করতে পারবেন। আর এখানে দেখুন কত রকমের ব্রাশ, বহু রকমের। এখানে টুথপেস্টও ছিল প্রচুর। আর সেন্সোডাইন তো আপনারা সকলেই জানেন, আর আমিও ইন্ডিয়াতে সেন্সোডাইন প্রচুরবার ইউজ করেছি, আর ভীষণই ভালো, ভীষণই কমফর্ট লাগে আমার ওটা। এখানেতেও বহু জিনিসপত্র ছিল। আর এইখানেতেও সানড্যান্স বলে একটা জিনিস দেখছিলাম। আর জানেন এখানে এসে আমি অবাক হলাম, এখানকার মানুষ নাকি গায়ে ট্যান পড়ার জন্য একটা ক্রিম ইউজ করে, মানে খানিকটা ইন্ডিয়ান স্কিন টাইপের মতন। তো এই সব জিনিসও আমি এখানে দেখলাম। আর এখানে লিপস্টিকের কালারগুলো কি অসাধারণ। এগুলো ছিল নেল পলিশ, আগেই বলেছি সিমারের নেল পলিশ ভীষণই এখানে বিক্রি হয়। এখানে যেটা ভালো লেগেছে নিভিয়ার কালেকশানগুলো দেখে, আর এটা তো আমি আমার দেশে থাকাকালীন ইউজ করতাম, দেখে বেশ ভালো লাগছে। এরপর এখান থেকে বেরিয়ে পড়ে পাশের একটা স্টোরে আমরা ঢুকেছিলাম। এখানে তো বুদ্ধ মূর্তিটা দেখে আমি তো যেতেই পারছিলাম না, এত কিউট ছিল। আর এগুলো সব ঘর সাজানোর জিনিস ছিল। হঠাৎ করে এসে দেখি এখানে একটা এরকম রোড শো হচ্ছে, মানে ভীষণই সুন্দর। চলুন আপনারাও একটু এনজয় করুন। এমনিতেই একটা শান্ত শিষ্ট জায়গা, হঠাৎ করে এরকম দেখে আমি বেশ চমকেই গিয়েছিলাম, আর ভীষণ এনজয় করলাম। জানেন
চলে এসেছি বাড়ির সামনে, কত সুন্দর ফুলগুলো হয়েছে দেখুন। আর দেখলে হবে না, এরপর বাড়িতে গিয়ে বেশ কিছু কাজ আছে। উনি হুকুম করেছেন যে আমাকে বানিয়ে দিতে হবে ঘুগনি আর লুচি, তো অমনি রেডি হয়ে গেল ঘুগনি আর লুচি। বেশ কিছুটা সময় জানলার দিকে তাকিয়ে আর প্লেনগুলোকে দেখে কাটিয়ে দিলাম। আস্তে আস্তে এখানে কিন্তু সন্ধে হয়ে গিয়েছে, এখানে মোটামুটি 10টা 11টা অবধি এমনি দিনের আলো দেখা যায়। তাই ভাবলাম রান্নাটা এবার করেই নিই। তো ইলিশ মাছের ঝোলটা আমাদের বাড়িতে এভাবেই হতো, আলু বেগুন দিয়ে আর কালো জিরে দিয়ে, কিচ্ছু নেই, খালি নুন আর হলুদ। তো আমিও স্যামন মাছের ঝোলটা এখানে বানিয়ে ফেলেছি ওই স্টাইলে, বেশ ভালো খেতে হয় জানেন, একটা জাস্ট তেজপাতা আর কালো জিরে দিয়ে। ব্যাস অমনি রেডি হয়ে গেছে রান্না, ভাত আর স্যামন মাছের ঝোল। তাড়াতাড়ি এরপর খেয়ে নিতে হবে কারণ একটু রাতই হয়ে গিয়েছে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বিছানায় চলে এসেছি। আপনাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।